কেমন জীবন বলেন? দিনের পর দিন, বছরের পর বছর সামান্য পেশাব করে টয়লেট বাথরুমের ঠিক মতো পবিত্রতা, টয়লেট পেপারটুকুও ঠিক মতো ব্যবহার করে না, পানি ব্যবহার করে না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা অর্জন ব্যতীত কোনো নামাজ কবুল হয় না। নবীজি বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্রতা ছাড়া তিনি কিছুই গ্রহণ করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অংশ কিংবা অর্ধাংশ। নবীজি বলছেন, মিফতাহুস সালাতে আত-তুহুর, পবিত্রতা নামাজের চাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতভাবে বলছেন, কোরআনুল কারীমের মধ্যে আছে, কোরআনে আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি পেশাব করে, পায়খানা করে অথবা বীর্যপাত হওয়ার কারণে গোসলও ফরজ হয়, যদি তোমার পানি না মেলে, কোনোভাবে পানির ব্যবস্থা হচ্ছে না, প্রয়োজনে মাটি দিয়ে তায়াম্মুম করো, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, মাটি দিয়ে তায়াম্মুম করো। যদি বলি আল্লাহ মাটি দিয়ে সামান্য একটু মুখ মুছলে মাটি আর হাত মুছলেই সারব পবিত্রতা, একেবারে এত তাড়াহুড়ার কি আছে, পানি মিলুক পরে চিন্তা করুন। আল্লাহ তাআলা কোরআনে বলছে, বান্দা প্রয়োজনে মাটি দিয়ে হলেও পবিত্রতা অর্জন করো। কেন জানো? আমি আল্লাহ সারাক্ষণ আমার বান্দাকে পবিত্রই দেখতে চাই। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আমি আল্লাহ চাই তোমাদেরকে পবিত্র দেখতে, পবিত্র দেখতে। আল্লাহ যেন বলে, বিশ্বাস করো বান্দা, তোমার শরীর নাপাক থাকুক, আমি এটা মোটেই পছন্দ করি, আমার একদম ভাল লাগে না, এটা একদম ভাল লাগে। তুমি পেশাব করে পানি নিবা না, টয়লেট পেপার ব্যবহার করবা না, তুমি এরকম অপদার্থ, এরকম ফালতু, এটা তো আমি কোন মুসলমানের জন্য আমি আল্লাহ এটা পছন্দই করি। যে আমার বান্দা, আমার মুমিন, আমার ইমানদার বান্দা, ও এরকম ফালতু হবে কেন? ও এত বাজে হবে কেন? এরকম হবে কেন? আজ আমাদের সন্তানদের নিজেরা ফ্যাশন, মানে কি, সারাক্ষণ চুল এটারে মাথার মধ্যে এটারে কোন রকম একটা কাটিং বানায়, এটারে শুধু ঘুরায়, মানে এর চাইতে বড় ছাগলামি আমি অনেক চিন্তা করে দেখছি, মানে এর চাইতে বড় প্রতিবন্ধিতা আর কিছু হইতে পারে না, যে নিজেই বড় রাইখা, নিজেই বিকট বিদঘুটে আফ্রিকান জঙ্গলের মতো কোন প্রাণীর মতো চুল বানায়, আবার নিজেই এটারে একবার এদিকে ফিরায় একবার। আমার কাছে মনে হয় এই প্রতিবন্ধী, তার মানসিক সমস্যা আছে, সে সুস্থ না, স্বাভাবিক না। আপনি পরীক্ষা করে দেখেন। না তুমি বাড়াইয়া দিলেন, দেখো তুমি এটা ফিরাও কেন, আর ফিরাইলে এটা এরকম বাড়াইলা কেন? কথা বোঝেন নাই আমার? এটা যেহেতু তোমার অসুবিধাই করতে আছে, তো এটার আগে কাটতে দাও। আর যদি বলে না অসুবিধা করে না আমার, তো এটা ফিরাও কেন প্রত্যেকবারে? এটা ব্যারামটা কি তা তোমার? একজন ভাই যুবক উত্তর দাও, ভাই দেও, এখন বলো যে কি কারণ হবে। বা এটারে ফ্যাশন বলে যে হাতের এমনি লারণ, চুল লারণ। এটা পৃথিবীর, আমরা হুজুরদের বই বাদ দেন, স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির, পৃথিবীর কোন গবেষকের কারো কোনো বইতে কথা আছে যে গবেষণায় প্রমাণিত হয়েছে একটি যুবকের সৌন্দর্য ফুটে ওঠে যখন সে চুল বারবার পিছনের দিকে বাড়ি মারে? এরকম কোন তথ্য আছে কিনা কোথাও? থাকলে আমার জানার দরকার। বলেন না, কিরে বাপ বলেন? পাগলামিরও তো একটা সীমা আছে। বোকা বুঝি এত বোকা হয়, নির্বোধ বুঝি এত নির্বোধ হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, আল মুমিনু গিররুন কারীম, মুমিন সাদা সিধা হয়, মুমিন ভদ্র হয়। আরেকটা আজীব সুন্দর কথা বলছে নবীজি, লা ইয়াখদাউ ওয়া লা ইউখদাউ, মুমিন ধোঁকা দেয় না কাউকে। আবার বলছে নবী, ওয়ালা ইউখদাউ, মুমিন কারো দ্বারা ধোঁকাও খায় না। বুঝেন নাই?
ইমানদার কাউকে কি দেয় না? ধোকাও দেয় না। আবার ইমানদার কারো দ্বারা কি খায় না? ধোকাও খায়। মুমিন এত বেকুব হইতে নাই, ইমানদার এত বেকুব হইতে নাই। আমারও চালাইতেছে আরেকজনে, কিল্লেগা? আমার আত্মমর্যাদা কোথায়? আমার আত্মসম্মান কই? আমার গায়রত কোথায়? আমার আত্মপরিচয় কোথায়? আমি একবার ক্রিকেট খেলোয়াড়ের মতো, একবার ফুটবল খেলোয়াড়ের মতো, একবার সিনেমার নর্তকীর মতো, একবার নাটকের অভিনেতার মতো, একবার ইউরোপের কোন খেলোয়াড়, কাফের মুশরিক বেঈমান তাদের মতো আমি আমাকে বারবার সাজানো, ঘুরাই ফিরাই, এক একবার এক এক রং এক এক ঢং ধরি। এই ছলনাময়ী এক এক সময় এক এক রং ধরে, এ তো মুমিনের সিফাত হইতে পারে না, এটা তো ইমানদারের পরিচয় হইতে পারে না দোস্ত। এই জন্য বাবারা আপনাদেরকেও বলি, প্রত্যেকেই আগে এই কথা বুঝেন। আচ্ছা, এইটা দয়া করে বুঝেন আগে। আমি এই জন্য বলছি, আগে দিল থেকে আমার কথাটা যারাই শুনতেছেন মনোযোগ দিয়ে শুনেন। কয়জন শুনেন আমার এই নিয়ে কোনো টেনশন নেই, কয়জন পাত্তা না দিলেও আমার কোনো সমস্যা না। আমি একজন শুনলো স্যার, কেউ না শুনলে আমারটা আমি কয়ে যাই, আমার সওয়াব এই যে কোনো সমস্যা, এই জন্যই চিন্তাও করি না। জনপ্রিয়তার ধোকা, আসমানওয়ালা গ্রহণ করা, সেটা হলো সফলতা। কথা বোঝেন নাই? জনপ্রিয় ঠিক আছে সব, কিন্তু মালিক নিল না, আল্লাহ তাআলা গ্রহণ করলেন না, তো কি ফায়দা? কি ফায়দা? এজন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনসাফের সাথে আগে এই কথাটা বুঝেন ভাইয়া। এখানে যে কয়জন বসছেন, বাবারা, চাচারা, বন্ধুরা, ছেলেরা, এ কথা দিল থেকে ভাইয়া বুঝো যে কোরআন এবং সুন্নাহ আমার জন্য, আপনার জন্য, হেদায়েতের জন্য। আল্লাহ কোরআনে বলছেন, যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ নিজে বলছে, শোনো বান্দা, এই কোরআনই হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। ইয়াহদি বিহি, খোদার কসম আল্লাহ বলছে, আমি কেবল এই কোরআন দ্বারাই যাকে ইচ্ছে করি হেদায়েত দিয়ে থাকি, হেদায়েত দিয়ে থাকি। অর্থাৎ কোরআন এবং সুন্নাহর সাথে সম্পর্ক নাই, কোরআনুল কারীমের হুকুমটা গ্রহণ করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা গ্রহণ করে না, নিশ্চিত সে কোন সঠিক পথ, সুপথ, আলোকিত রাস্তা খোদার কসম তার মিলবে না। তুমি ফইরা থুবাই এলাও, তুমি ফইরা থুবাই এলাও, কোনো অসুবিধা নেই। আটলান্টিক মহাসাগরে যত পানি, তোমার জ্ঞান আমরা দোয়া করি তার চাইতে বেশি হোক, কোনো সমস্যা নাই। একবারে হিমালয় পর্বতের উচ্চতার চাইতেও মহাজ্ঞানী হও, কিন্তু কোরআন থেকে বঞ্চিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে বঞ্চিত, আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, আর সাইয়া সাইয়া কোরআন শরীফ পড়তে পারে না শুদ্ধ, এতটুকু যোগ্যতা যার নাই, ওই মুসলমান পরিচয়ধারী ব্যক্তি ব্যর্থ, 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 ব্যর্থ জিন্দিগি। ওই জিন্দিগি, ওই দুনিয়ার এসব মাতবুরি, বাহাদুরি, দুনিয়ার এই কিছুক্ষণের কারাকারি, দুনিয়া নিয়ে কামড়া কামড়ি, এগুলা কিছুক্ষণের মধ্যেই ফুরায় যায়, এগুলা কিছুক্ষণের মধ্যেই ফুরায় যায়। হ্যাঁ, এগুলো বেশিক্ষণ লাগে না, 2:30 বাজে গেলে গা পরের দিনের আর 2:30 বাজে না, 24 ঘন্টা আর লাগে না, মাটির সাথে সব মিশে যায়, 24 ঘন্টা আর লাগে না। তখন 16 বছরের সাজানো বাগান 24 ঘন্টার আগেই নিশ্চিহ্ন হয়ে যায়। আল্লাহ তাআলা দেখায়, আল্লাহ বলছে, বান্দা, বারবার পৃথিবীতে আমি একই ঘটনার পুনরাবৃত্তি করি, ইতিহাসের বারবার ইতিহাসের পুনরাবৃত্তি হয়, এটা আমরা বইতে পড়ছি বারবার। ইতিহাস বারবার ফিরে আসে, বারবার বারবার আল্লাহ তাআলা বারবার ইতিহাসকে ফিরায়, মানুষকে বারবার শেখাইতে চায়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, শুনেন, নবীজিকে আল্লাহ বলছে, ফাকসুসিল কাসাস, হে নবী
আপনি পূর্ববর্তী জাতির ঘটনা বলি, আপনি আমার বান্দাদের কাছে বর্ণনা করুন, কেন? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা ফিকির করতে পারে, ভাবতে পারে। হ্যাঁ, আল্লাহ বলছে যে বন্ধু, কেন আমি নূহ নবীর জাতি অবাধ্যতার ঘটনা, তাদেরকে তুফানে ধ্বংস করার ঘটনা কেন শুনাইলাম? আপনি বলেন, তারা ফিকির করবে। আমি হুদ আলাইহিস সালামের ঘটনা, লূত আলাইহিস সালামের ঘটনা, সালেহ আলাইহিস সালামের ঘটনা, শুআইব আলাইহিস সালামের ঘটনা, মূসা আলাইহিস সালামের ঘটনা, ফেরাউনের ঘটনা, নমরুদের ঘটনা, কারুনের ঘটনা, আল্লাহ তাআলা এগুলো কোরআনে কেন বললেন? বারবার আল্লাহ বলছেন পরবর্তী বান্দারা যেন ফিকির করে। ফিকির কি করে বাপ? ফিকির করে, যেন ভাবে, যেন ভাবে। কোরআনুল কারীম আল্লাহ বলছে, কারুনকে আল্লাহ বলছিল, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ বলেন, কারুনকে জানো তুমি? এই নাফরমান, তোমার আগে শক্তিতে অনেক বেশি ছিল, সম্পদেও অনেক বেশি ছিল, ধনেও বেশি ছিল, জনেও বেশি ছিল। মানে মানুষ, শক্তি, জনবল ছিল বেশি, সম্পদও ছিল বেশি। এরকম অসংখ্য জাতি তোমার আগে আমি ধ্বংস করে দিছি, তুমি জানো না? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, কত জাতিকে আমি ধ্বংস করছি। ও দুনিয়াবাসী, তোমরা তাদের কবরস্থানে গিয়ে কান পাইতা শোনো, একটি নড়াচড়া বা একটা নিঃশ্বাস তাদের শুনতে পাও কি? দেখবা যে কোনো আওয়াজ নাই, কোনো নিঃশ্বাসের ধ্বনিও নাই। আজ তারা নিশ্চিহ্ন, পৃথিবী থেকে নিশ্চিহ্ন তারা। বৃষ্টি বেশি হলে মসজিদে যাওয়া যেত না? মসজিদটা তো অনেক সুন্দর, বড় সড়ো জায়গা আছে। মসজিদের ফিকির রাখেন যেন মসজিদের বৃষ্টি পরে তো ওই যে আওয়াজ হইতেছে, দেখেন না? তাইলে এখনই উঠতেন না, উঠতেন না। আগে বীজ জ্বালন না, কিন্তু বীজ এর অসুবিধা কি? এটা তো ফানিয়ে না পড়ে, মধু তো আর পড়তো না, তার অসুবিধা কি? কিচ্ছুই তো না। বিজলে কি হয়েছে? বিজলে কি মানুষ মরে যায়নি? তাইলে আর ভিজা, মানে কোন বৃষ্টির পানিতে ভিজা, এটা কোনো শর্মের বিষয় নেই যে আয় হায় রে বেজ্জতি রে, ভিজা গেছে একদম, এমন তো লজ্জার কিছু না। তো আর শর্মের কি? এই জন্য আমরা আপনাদের কাছে আমি আপনাদের কাছে এই কথাটা বুঝাইছি। আমি পরে আয়াতের ব্যাখ্যা করার আগে মূলত এই কথাটাই বুঝাইতে চাইছিলাম। কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এই দুইটাকে বাদ দিয়ে কোন মুসলমান মুমিনের জীবন সুন্দর হয় না, আলো পায় না, পথ পায় না, গন্তব্য হয় না, মঞ্জিল খুঁজে পায় না, সফল হয় না। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করলাম, দয়া করে প্রত্যেকে, জোয়ান বুড়া, আবারও অনুরোধ করছি, আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর দিকে আপনাকেও ফিরিয়ে আনেন, আপনার পরিবারকেও ফিরিয়ে আনার চেষ্টা করেন। তাইলেই সফলতা, তাইলেই মুক্তি। এইবার চলেন আমরা মসজিদে যাই, এরপরে বাকি কথা ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। তোমরা কি করবে? হেদায়েত আমাদের সৌন্দর্য, আমাদের জীবন চলার পথ নির্দেশনা, আমাদের মঞ্জিল, আমাদের গন্তব্য, আমাদের সফলতা, কামিয়াবি, কৃতকার্যতা সবকিছুতে কোরআন এবং সুন্নাহর উপরে। এই কথাটা যদি আমরা আসলে বাস্তবতা হলো, এটা যদি দিলে আমরা নিতে পারি, বিশ্বাস করেন এরপরে সহজ সহজ, এটাই বাস্তবতা। এক যুবকের মাথায় যখন, একজন নওজোয়ান ছেলের মাথায় যখন ইউরোপীয় কারো কালচার তার কলিজার মধ্যে বসে, সে যত কষ্ট করে হোক সে তার মতোই নিজেকে সাজায়। বহু কষ্ট করে হইল টাকা জমাইয়া ওই জামা, ওই শার্ট, ওই প্যান্ট, ওই রকম চুলের স্টাইল বানাইতে চেষ্টা করে। এই এক এক ছেলে পেলের, মুরব্বীরা তো জানেও না, এক এক ছেলে পেলের এই চুল ডিজাইন করতে এখন সেলুনে
500 1000 টাকা আর তার চাইতে বেশি টাকা লাগে। ওই 10 টাকার চুল কাটে না নাই আরো অনেক টাকা বেশি লাগে। তাইলে সে লম্বা সময় সেলুনের মধ্যে দিয়া তারপরে অনেক টাকা খরচ করে সে নিজেকে এই ফ্যাশনেবল বানায়। এরপরে প্রথম কাজ হলো মোবাইলে একটা ছবি তুলে বিভিন্ন আইটেমে ফেসবুকে দিচ্ছে এবং অন্যান্যদেরকে আহ্বান করতেছে, কমেন্টস করে জানাবেন কেমন লাগতেছে। অন্যরা অসাধারণ, দারুণ, এগিয়ে যান, সাব্বাস, সেরকম, হেভি, এই একটা না একটা কইতে আছে আর উনি ভাল লাগতেছে ওনার কাছে। হ্যাঁ, এই শেষ, খালাস, এই এতটুকুই, আর কিচ্ছু। তো আমি বলতে চাচ্ছি, কলিজার মধ্যে যার কথা মানুষের জাগে, ভিতরে জমে, সে তার মতো নিজেকে সাজায়। আমাদের আরবিতে বলে আয-যাহিরু উনওয়ানুল বাতিন, আরবি একটা প্রবাদ যে মানুষের অন্তরের প্রতিচ্ছবি, অন্তরের ঠিকানা, মানে অন্তরের বহিঃপ্রকাশ জাহের, বাহ্যিক চেহারা। মানুষের অন্তরে কি আছে এটা চেহারা দেখে, শরীর দেখে আন্দাজ করা যায়। যেমন আমরা সহজে বলি, আমরা মানুষের চেহারার দিকে তাকাই এই বলি, ভাই কি অবস্থা, মনটা খারাপ না? অথচ মনটা ভিতরে, কিন্তু সে তার চেহারা দেখে আন্দাজ করতেছে ভিতরটার মধ্যে, মনটার মধ্যে কোনো কষ্ট আছে, পেরেশানি আছে। এই জন্য চেহারার মধ্যে বিষণ্ণতার ছাপ। আবার চেহারার দিকে তাকাই এই মানুষ বলে, হ্যাঁ খুব রঙে আছো মনে হয়, খুব ফুর্তিতে আছো মনে হয়, বুঝা গেল ভিতরে তার কোনো খুশি আছে, এটাই চেহারার মধ্যে প্রকাশ পাচ্ছে। তাহলে এই জন্য ভাই এটাই সত্য, এটাই বাস্তবতা। মানুষের বাহ্যিক সাজগোজ, কথাবার্তা, আচরণ, উচ্চারণ, চাল চলন, লেনদেন, বিশ্বাস করেন এই বাহ্যিক এটা দেখেই প্রমাণিত হয় তার ভেতরে কার জায়গা, আল্লাহ রসুলের জায়গা নাকি বেঈমান মুশরিকের জায়গা, এটা বুঝাই যায়, এটা বুঝাই যায়, আন্দাজ করা যায়। আপনি বলতে হবে না, আপনি বলতে হবে না, এটা এমনিতে অনুভব করা যায়। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, মুরব্বীরাও, জওয়ানেরাও, মা বোনরাও, সবাই মিলে আপনারা আগে এই কথাটা, আজকে একদিনের ওয়াজের জন্য না বাফ, এই কথাটা দিলের মধ্যে আগে আনেন যে বাস্তবিক অর্থে আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের জন্য আমাদের কোরআনী আদর্শ, আমাদের রসুলের জিন্দিগি আমাদের আদর্শ, এর মধ্যেই আমাদের সৌন্দর্য, এর মধ্যেই আমাদের সফলতা, এর মধ্যেই আমাদের কামিয়াবি। দুনিয়ার সৌন্দর্য এখানে, আখিরাতের সৌন্দর্য এখানে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে করেন আমরা যদি তাকে অনুসরণ করি তাহলে এর চাইতে সুন্দর সাজগোজ, চলন বলন, চেহারা, আচরণ, উচ্চারণ, সকল কিছু খোদার কসম পৃথিবীর আর কোন ব্যক্তি গোষ্ঠী কারো কাছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে উত্তম সৌন্দর্য, দুনিয়ার বিভিন্ন সকল বিষয়েও নবীজির চাইতে সৌন্দর্যময় আর কারো মধ্যে ছিল না, কিয়ামত পর্যন্ত আসবে না। তিনি সবচেয়ে সুন্দর, তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর। সাহাবায়ে কেরাম অপলোক না হন তাকিয়ে তাকিয়ে নবীজির চেহারা মুবারকের সৌন্দর্য দেখতেন। নবীজির একজন মহিলা সাহাবী হযরত উম্মে সুলাইম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একদিন পূর্ণিমার চাঁদের রাতে ওনার বাড়ির উঠানে নবীজি দাঁড়িয়ে আছেন। এই অবস্থায় পূর্ণিমার চাঁদ একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক একবার দেখতেছিলেন, একবার উপরে একবার নিচে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মে সুলাইম তুমি কি দেখছো? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি দেখছিলাম পূর্ণিমার ওই চাঁদ বেশি সুন্দর নাকি আপনার চেহারা মুবারক বেশি সুন্দর। ফাওয়াল্লাহি লা আনতা আহসানু ইলাইয়া মিনাল কামার, আল্লাহর কসম আমি সিদ্ধান্ত দিলাম আপনি আমার কাছে আকাশের ওই পূর্ণিমার চাঁদের চাইতেও অনেক বেশি সুন্দর।
অনেক বেশি সুন্দর। আপনি সুন্দর, আপনি অনেক সুন্দর। এক সাহাবীকে জিজ্ঞেস করছে, আপনি বলেন তো নবীজি কেমন ছিলেন? তিনি বললেন, আমি বলি শোনো, নবীজি ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায়, দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয়। যতটারে দেখি, যতটারে দেখতাম, ততই প্রতিবার আগের বারের চাইতে আরো বেশি সুন্দর, নতুন নতুন মনে হতো। আরেক সাহাবীকে বলছে, আপনি বলেন নবীজি কেমন ছিলেন? ওই সাহাবী বলছেন কাসিমুল ওয়াজ। তিনি বলেন, শুনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ছিলেন যার প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা যদি দেখো তাইলেও সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর, আবার সারা দেহ মোবারক একসাথে দেখলে সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর। প্রতি অঙ্গেও তিনি সেরা, সারা অঙ্গেও তিনি সেরা। তার চোখও সেরা, নাকও সেরা, তার হাসিও সেরা, তার কান্নাও সেরা, আবার তার পুরা দেহ, পুরা অবয়ব সেটাও সবচেয়ে সুন্দর। এইভাবে বহু হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক সাহাবী নবীজির এমন বর্ণনা দিছেন, পাগল করা বর্ণনা, কলিজা ছিঁড়া বর্ণনা। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন মিম্বরের মধ্যে দাঁড়িয়ে নবীজির সামনে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত এই অবস্থায় নবীজির দিকে তাকিয়ে কবিতার আকারে বলছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, হে নবী, আপনার চাইতে সুন্দর আমার এই দুই নয়নে আমি আর কাউকে দেখিনি। এরপরে বললেন, কেন দেখি নাই জানেন? ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, কারণ আপনার চাইতে সুন্দর কোন মা, কোন বাচ্চাই কোনদিন প্রসব করে। এমন সুন্দর কোন বাচ্চাই এই জমিনে আর মায়ের পেট থেকে প্রসব হয় না। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইব, আপনাকে আল্লাহ তাআলা সমস্ত ত্রুটি থেকে পবিত্র করেই বানিয়েছেন। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, এটার অর্থ তো আরো সুন্দর। তিনি বলেন, যেন আল্লাহ আপনাকে বানিয়েছেন আপনার মনের মতো করে। এই কথার দুই অর্থ হয়, আল্লাহ নিজে মনের মতো করে আপনাকে সাজিয়েছেন, অথবা যেন আপনাকে সাথে নিয়ে আপনাকে সাজিয়েছেন। এত সুন্দর ছিলেন। এরকম কত বলবো সাহাবায়ে কেরামের বর্ণনা। সাহাবায়ে কেরাম কাছে থেকে নবীজিকে দেখছে। আমরা হাদিসে পড়ছি, বাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল দাড়ি পাকছে, সাহাবীরা এইটা পর্যন্ত গুনে রাখছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত সর্বমোট 20টা চুল দাড়ি, 20টা গুনা গুনা পাকছে, সাদা হয়েছে। মানে কি নজর সাহাবীদের যে কয়টা চুল পাকছে। মুহাম্মদে আরবির সাহাবীরা এটা পর্যন্ত প্রিয়তমের গুনে গুনে রাখছে। এত নজর দিতেন, এত, এভাবে তাকায় থাকতেন, এভাবে তাকায় থাকতেন। এক এক বিন্দু, এক এক বিন্দু, এক এক নড়াচড়া সাহাবায়ে কেরাম জান দিয়ে অনুসরণ করতেন। আমরা হাদিসে পড়ছি, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে প্রতি বছর নবীজির ইন্তেকালের পরেও যখন হজে যাইতেন, হজ করার জন্য, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর মদিনা থেকে হজ করতে গেছিলেন মক্কায় নবীজির জীবনে, তখন উনি সাথে ছিলেন। তো উনি ওই বছর নবীজিকে দেখছে মদিনা থেকে মক্কায় হজ পর্যন্ত। নবীজি পথে কোথায় কোথায় থামছেন, ওযু ইস্তেঞ্জা করছেন, অপেক্ষা করছেন। কিতাবে আমরা নিজে পড়ছি, এই সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর মৃত্যু পর্যন্ত পরবর্তীতে যতবার হজ করছেন ততবারই নবীজি যেই যে জায়গার মধ্যে থামতেন, ওইখানে প্রয়োজন না থাকলেও, ইস্তেঞ্জার জরুরত না হলেও তিনি অপেক্ষা করতেন। ওই রকম ভাবে কিছুক্ষণ অপেক্ষা করে এইভাবে থাইমা থাইমা নবীজির অনুসরণ করতে 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 মক্কায় হজ করার জন্য যাইতেন। এই ছিল সাহাবীদের অনুসরণ। ভাইয়া কথা বলেন না ভাই, মোবাইলটা নিয়ে 1 মিনিট মোবাইলটা নামায় রাখেন, আপনাদের হাতের মোবাইলগুলো
এমনি শুনেন দোস্ত, শুধু ওয়াজ না ভাইয়া। আমি বারবার বলি ভাই, বয়ান তো আলহামদুলিল্লাহ প্রতিদিন হচ্ছে। দোস্ত আমার, প্রতিটা মাহফিলের ইন্তজামের মধ্যে কষ্ট আছে রে ভাই। একটা একটা করে টাকা উঠায়, দুইটা দুইটা টাকা উঠায়, পাঁচটা টাকা দেয়, কেউ 10টা টাকা দেয়, কেউ প্রত্যাখ্যানও করে। আচ্ছা পরে আইয়েন, ঘুরে আইয়েন, অন্যায়। আচ্ছা দিমু তো, আমি কি জায়গা নি? ঠিক না বলেন না? কত জাতের, কত রঙের, কত সময় লজ্জা পাইতে হয়, সরলতা পাইতে হয়। এত কষ্টের আয়োজন, অনেক ঘাম, অনেক মেহনত, অনেক পেরেশানি, অনেক ফিকির, অনেক কিছু মিলাইলে একটা মাহফিল হয়, অনেক কিছু। এর মাকসাদ তো বাপ কলিজার মধ্যে একটু অনুভূতি জাগা। শুধুই কিছু মস্কারি করলাম, ঠাট্টা করলাম, কিছুক্ষণ তামসা করলাম, হই হুল্লুর করলাম, বুট বাদাম খাইলাম, মোবাইলে কয়টা ছবি উড়াইলাম, তাংফাং করলাম, শেষ 2 লাখ টাকা। মনে করেন, কিন্তু এই 2 লাখ টাকা তো এক মুডের 2 লাখ টাকা না, কতশো মানুষের টাকা এটার ভিতর। ওই মানুষগুলো তো আল্লাহর কথা, আখিরাতের কথার জন্য দিছিল। এই জন্য আমি সব সময় এটাকে খুব আমানত মনে করি, খুব ভাবি। এক একটা মাহফিলের পিছনে অসংখ্য মানুষের অনুদান, আন্তরিকতা, ভালোবাসা এটার মধ্যে আছে। এই জন্য এটারে খামখেয়ালি মনে করেন, বুঝতে শিখেন। একটা মাথা, আমি সবসময় বলি ভাইয়া, ছেলেদেরকে বলি, যুবক ভাই আপনাদেরকেও, চোখ বন্ধ করলেই ঝড় থামে না দোস্ত আমার। মানে আপনি যদি বলেন আমি চোখ বন্ধ রাখছি, আমি তুফান দেখছি না, ঝড় দেখি নাই আমি, তাই বলে ঝড় থামবে না। তার মানে আপনি মাথা নোয়া ফেললেই, আপনি যদি বলেন আমি খেয়াল করলাম না আর কি, হুজুরের কথা পাত্তা দিলাম না আর কি, ওলামায়ে কেরামের কথা গুরুত্ব দিলাম না আর কি, খোদার কসম বন্ধু, এই কারণে আখিরাতের বিচার, কবরের শাস্তি বন্ধ হবে না। হ্যাঁ, চালাক মনে করেন না নিজেরে, চালাক মনে করেন। মুরব্বীদেরকেও বলি, জওয়ানদেরকেও বলি, চালাক মনে করেন না কেউ কাউ। বাদ দুগা ঠিক মতো খাইতে হলে নিজেরে বুদ্ধিমান ভাববেন না। হ্যাঁ, 3 ফুট বিদেশ, আর কি তা আপনার আর সমস্যা কি? সাদুয়ানে গপ মারে, বিড়ি খায়, বন দিয়া চা দিয়া ভিজাইয়া খায়। বা গপ কি, এক একজন গফের ছুটে দোহানের বাকি মানুষ কাঁফে। উনি বিশাল বেটা, সফল উনি, ওনার 3 ফুট বিদেশ, বাইক বিল্ডিং করে ফেলছে, ফার্নিচার টার্নিচার সব কিনা হয়ে গেছে, বাজার সদাই করে আরামসে খাইতেছে। মাশাআল্লাহ, মানে চাচার ফুর্তি। দুনিয়াতে যে জন্য আসছিলাম, আমার দুনিয়াতে আসা সার্থক। আসছিলাম 3টা ফুট বিদেশ পাঠাইতাম, আল্লাহর রহমতে 10 জনের দোয়ায় ফুট বিদেশ পাঠাইছি, মেয়েগুলারে বিয়া দিছি, বাইক বিল্ডিং করছি, নিমসারের লগে কত জায়গা লইছি, ব্যাংকেও আল্লাহর রহমতে কয়টা টাকা জমছে। বাহ, কামিয়াব চাচা, আমনে কামিয়াব, আমনে সেরে গেছে, উনি কামিয়াব। উনি এখন মানে ওনার ভাবসাব এমন, আমার আর কোনো কাজ নাই পৃথিবীতে, আমি আসছি যে উদ্দেশ্যে দুনিয়ায়, আমার দুনিয়া অর্জন হয়ে গেছে। নাউজুবিল্লাহ, না রে বাপ। যদি জিজ্ঞাসা করি, ছেলেগুলো নামাজ পড়ে তো? ছেলের বউরা পর্দা করে তো? মেয়েগুলো পর্দা করে তো? স্ত্রী পর্দানশীল? আপনার ফ্যামিলির মানুষ যতজন, সকলে আল্লাহর কোরআন পড়তে পারে তো? ফজরের নামাজ সবাই পড়ে তো? এটা হিসাব দেন, এটা হিসাব দেন। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। রব্বুল আলামিন বলেন, মাল এবং সন্তানাদি শুধুই কেবল দুনিয়ার জীবনের সৌন্দর্য, শুধুই দুনিয়া, মাটির উপরের অংশ। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলে, যদি বান্দা আখিরাত আর পরকাল থেকে কোনো প্রতিদান পেতে চাও, আমি আল্লাহর কাছে কিছু যদি আশা করো, তাইলে সেটা কেবল as-salihat, নেক আমল, বন্দিগি দেখাও, গোলামি দেখাও, সেজদা দেখাও, সুন্নাতের অনুসরণ দেখাও,
আমার বন্ধুর ইত্তেবা অনুসরণ দেখাও। এইটা হলো সফলতা। কোরআনুল কারীমে আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। আল্লাহ বলে শোনো বান্দা, জাহান্নাম থেকে যাকে মুক্তি দেয়া হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, খোদার কসম আল্লাহ বলেন ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর শুনে নাও বান্দা, দুনিয়ার জীবন সে কেবলই ধোঁকা, 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 সব ধোঁকা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুম ওয়া লাইব। আল্লাহ বলে বান্দা শুনে নাও, দুনিয়ার জীবন শুধুই কেবল তামাশা, দুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আর আখিরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন।